না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না। এক ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা, মাআশা, কসম খোদার। আল্লাহ বলে বান্দা, প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য। রোজগার আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান, সেই মালিককে একটা সেজদা দিলা না। আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে, আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোনো ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আরশে আজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে, তাইলে এই আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে বাচ্চা? হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে হুজুর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিয়েছেন। এমন মালিকরে কেমনে সেজদা দিলাম? আমাকে এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া রে, এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে পারতাম, কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি, কি যে করে, এমন এমন করে হাত দিয়া, মানে তার কলজাটা মনে হয় যেন ছিঁড়া যাইতেছে, যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলাই, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে
তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি যদি দুইটা ঠোঁট না দিতাম তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা পরিকল্পনা ইচ্ছা সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হইয়া যায় সব, মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরবে। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, আর তো জিহ্বাটা ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইর হয়ে যেত, কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁটও দিছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা আনতে কা বেটা। তোর মতো অকৃতজ্ঞ বেয়াদব অসভ্য হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়া সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ বেটা। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, ওটার ভাগ্য ভালো, ভাত খায়। হুজুর ভাগ্য আল্লাহ দিছে ভাত কতরি। হ্যাঁ আল্লাহ দিছে, আমার 3 ফুট বিদেশ, আপনি 3 ফুট একেবারে বিদেশে আপনি আলগি দিয়ে লাইছে। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত। হ্যাঁ, কার সংসারের কি হালাত আমরা জানি না। ফুট 3 যা বিদেশ, অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, 90,000 টাকা মাসে কামাই, অহনো কিস্তি 4 টাকা। হ্যাঁ, হারামখোর, কোনোদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনোদিন যাবে না বেটা।
আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে সেজদা করে বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আপনার কিস্তি শেষ হইতো না, আপনি আল্লাহরে চেনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালারে, আপনার জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর,